নমস্কার। আপনি যদি 2026 সালে মথুরা বৃন্দাবনে হোলি সেলিব্রেট করতে আসছেন, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। এই ভিডিওতে আমি আপনাদের জানাবো 2026-এর হোলির শিডিউল, ট্রাভেল প্ল্যান, কোথায় কোথায় হোটেল নেবেন, বাজেট কীরকম হবে এবং কিছু সেফটি এবং ইম্পর্টেন্ট টিপস। গত বছর আমি হোলিতে গিয়েছিলাম এবং যে জিনিসগুলো চাক্ষুষ দেখেছি এবং যেখানে যেখানে সেফটি নেওয়া প্রয়োজন সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। মথুরা বৃন্দাবনের হোলি এটা শুধু একটা উৎসব নয়, এটা একটা আলাদাই অনুভূতি। এখানে হোলি একদিন নয়, প্রায় 8-10 দিন ধরে চলে। লাড্ডু হোলি, লাঠমার হোলি, ফুলের হোলি আর শেষে রংওয়ালি হোলি। প্রতিটা দিনের আলাদা আলাদা ইতিহাস, আলাদা আলাদা অভিজ্ঞতা, লোকেশনও আলাদা আলাদা। 2026-এ হোলির যে শিডিউলটা আছে, 25শে ফেব্রুয়ারি যেটা বারসানা লাড্ডু হোলি। বারসানায় যে রাধারানী টেম্পল আছে, লাডলিজি টেম্পল, ওখানে লাড্ডু দিয়ে হোলি খেলা হয়, ছুঁড়ে ছুঁড়ে লাড্ডু দেওয়া হয়, প্রসাদ দেওয়া হয়। এই দিন থেকেই হোলিটা চালু হয়। এরপর 26শে জানুয়ারি বারসানা লাঠমার হোলি। এটা সবচেয়ে ফেমাস, মানে পৃথিবী বিখ্যাত। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে, সারা ভারতবর্ষ থেকে এখানে মানুষ এই লাঠমার হোলি দেখতে আসে, যেখানে মহিলারা পুরুষের উপর লাঠি মেরে মেরে হোলি খেলে আর পুরুষরা এরকমভাবে নিজেদেরকে বাঁচায়। এটা প্রায় দুপুরবেলা হয়। আগের বছর আমি এটাও দেখেছিলাম। তো এটাই দেখবেন বীভৎস ভিড় হয়। এটা সবচেয়ে ফেমাস। এটার একটা আলাদাই ইতিহাস আছে, সে নিয়ে আমি অন্য ভিডিওতে জানাবো। এর পরের দিন 27শে ফেব্রুয়ারি নন্দগাঁওয়ে হোলি। ওখানেও এই লাঠমার হোলিটা হয়। বলা হয় নন্দগাঁও হলো শ্রীকৃষ্ণের গ্রাম আর বারসানা হলো রাধারানীর গ্রাম। এই এক গ্রামের লোক অন্য গ্রামে হোলি খেলতে যায়। 28শে ফেব্রুয়ারি ফুলওয়ালি হোলি। বৃন্দাবনের যে সব থেকে বিখ্যাত মন্দির বাঁকে বিহারী মন্দির, সেইখানে আবির রং এগুলো নয়, ফুল দিয়ে সারা মন্দির ভরে যায়। দর্শনার্থীরাও ফুল নিয়ে যায়, ওখানে ফুল দিয়ে পুজো দেয় এবং সেই ফুলই একে অপরকে ছুঁড়ে ছুঁড়ে দেওয়া হয়। বিভিন্ন রকমের ফুল থাকে, আলাদাই অনুভূতি। 28শে ফেব্রুয়ারি শ্রীকৃষ্ণর জন্মভূমি মথুরাতে, সেখানেও মথুরায় খুব সুন্দর করে হোলি সেলিব্রেশন করা হয়। এরপর 1 মার্চ মানে 1 মার্চ, সেই দিন গোকুলে এই হোলি সেলিব্রেট হয়। এবং এরপরে 3রা মার্চ এই দিন হবে হোলিকা দহন, বিশ্রামঘাট এবং আরও অনেক জায়গায় আগুন জ্বালিয়ে হোলিকা রাক্ষসীর দহন সেলিব্রেট করা হয়। যেমন আমাদের ওখানে ন্যাড়া পোড়া হয়, কিছুটা সেই রকম। এবং 4 মার্চ রংবালি হোলি, মেন হোলি। এদিন কিন্তু সবাই রং দিয়েই হোলি খেলে। এবার আপনারা কিভাবে আসবেন? সবাই আশা করি টিকিট কেটে নিয়েছেন। অনেকেই ডাইরেক্ট মথুরায় আসছেন, অনেকে আগ্রা হয়ে মথুরায় আসছেন। আগ্রা মথুরা দুটো স্থানেরই টিকিট আপনি কলকাতা থেকে ডাইরেক্ট বুক করতে পারেন। 600-700 টাকা স্লিপার কোচে লাগবে। আর আপনারা অনেকেই দিল্লি হয়েও আসতে পারেন। দিল্লি হয়ে আসুন, দিল্লিতে হোটেল নিন এবং 2 ঘন্টার ট্রেন জার্নি করে আপনি মথুরা পৌঁছে যেতে পারেন এবং সারাদিন হোলি খেলে আবার রাতের দিকে দিল্লি রিটার্নও করতে পারেন। আমরা অবশ্য দিল্লি থেকে গাড়িতে করে গিয়েছিলাম, ক্যাব বাজার থেকে গাড়ি বুক করেছিলাম। 3600 টাকা লেগেছিল। 4 জনে গাড়িতে করে গিয়েছিলাম, সকাল সকাল পৌঁছেছিলাম এবং সারাদিন হোলি খেলে আবার রাতের দিকে রিটার্ন করেছিলাম। হোটেল সম্বন্ধে বলি, মথুরা বৃন্দাবনে প্রেম মন্দিরের আশেপাশে হোটেল নেওয়াটা সব থেকে ভালো। এছাড়া আপনি মথুরায় জন্মভূমির আশেপাশে বা স্টেশনের আশেপাশেও হোটেল নিতে পারেন। হোটেল 1500-2000 টাকায় নর্মাল সময় পাওয়া যায়, কিন্তু আগে থেকে যদি বুক না করেন এই হোলির সময়
এখানে হোটেলের রেঞ্জ 4,000-5,000 টাকা পর্যন্ত হয়ে যায়। খুবই ডিমান্ড থাকে, তাই এর দামও অনেক বেড়ে যায়। আপনি যদি আগে থেকে অনলাইনে বুক করে রাখেন সেটা বেস্ট অপশান। মিনিমাম 1 মাস আগে বুক করাটা জরুরি। এরপর বলি কিছু ইম্পর্টেন্ট টিপস হোলির সময় যেগুলো আপনাকে জানা খুব জরুরি। আপনি ফোনের একটা কভার পাওয়া যায়, সেই কভারটা অবশ্যই কিনে নেবেন। 50 টাকা এরকম দাম। সেই কভারটায় আপনার ফোনটা প্রোটেক্ট থাকবে, নাহলে এত পরিমাণে আবির, জল, রং এগুলো উড়বে আপনার ফোন নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। 2 নম্বর, আপনার বাড়ি থেকে সাদা জামা নিয়ে যেতে পারেন। হোলির ভাইবসটা সেলিব্রেট করার জন্য, উপভোগ করার জন্য খুব ভালো লাগবে। অথবা ওখানেও আপনি 100-150 টাকায় খুব সস্তায় জামা পেয়ে যাবেন। আলাদা করে টেনশন করার কিছু নেই, জামা ওখানে খুব সস্তায় পাওয়া যায়, খুব বেশি দাম নয়। ধরুন সারাদিন ইউজ করুন, তারপরে ফেলে দিন, কোনো যায় আসে না। এরপর আপনি যেখান থেকেই পৌঁছান, যে মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে বেরোন, একটু সকাল সকাল যান, তাহলে ভিড়টা একটু কম পাবেন। কারণ এরপরে যত বেলা বাড়বে তত বেশি ভিড় হবে। আপনার সাথে আপনি চেষ্টা করুন ক্যাশ সাথে নেওয়ার, কারণ ওই দিন মোবাইল সব জায়গায় আপনি বের করতে পারবেন না, কিউআর কোডও সব জায়গায় অ্যাভেলেবেল হবে না। তাই ক্যাশ অবশ্যই সাথে রাখুন। অনেক সময় অনলাইন পেমেন্ট কাজ করে না এত ভিড়ের মধ্যে। এরপর বলবো, সবাই অবশ্যই চোখের প্রোটেকশনের জন্য সানগ্লাস নিন। রোদ্দুরও প্রচণ্ড থাকে, আর সেই সাথে যে পরিমাণে আবির এবং জল প্রত্যেকটা গলি থেকে, বাড়ির ওপর থেকে দেওয়া হয়, আপনি সানগ্লাসটাও ব্যবহার করতে পারেন। আর ফ্যামিলি নিয়ে গেলে সত্যিই আপনাকে একটু বেশি সতর্ক হতে হবে, কারণ এখানে প্রচণ্ড ভিড় হয়। এদিক থেকে ওদিক থেকে ভিড় প্রচণ্ড। যেখানে আপনি লাঠমার হোলি দেখতে যাবেন, যে কোনো গলিতে যান, যে কোনো মন্দিরে যান, বীভৎস ভিড়। আর এই ভিড়ের সময় অনেক অপ্রীতিকর ঘটনাও ঘটে। যে কেউ যাকে তাকে রং আবির লাগিয়ে দেয়। এখানে আবার কিছু স্থানীয়দের মধ্যে শুনলাম এই সময় এই যে কৃষ্ণরা গোপীদেরকে রং লাগাতেই পারে, এটা মজা করার জন্য, এরকম একটা ওদের ওখানে প্রচলিত আছে। লোকাল লোক কিন্তু যাকে তাকে রং লাগায়, বলে রাধা এতে রেগে যায়, এটাই কৃষ্ণের খুশির কারণ। এসব একটা প্রচলিত ওখানে ব্যাপার আছে, দেখলাম অনেক জায়গাতেই এরকম হয়। তাই আপনি অবশ্যই ফ্যামিলি নিয়ে গেলে একটু কেয়ারফুল থাকবেন, একসাথে থাকবেন, কয়েকজন মিলে থাকবেন, খুব বেশি ভিড় এড়িয়ে চলবেন। বিশেষ সতর্কবার্তা, হোলির দিন ব্যবহারের জন্য বাড়ি থেকে পুরনো জুতো নিয়ে যাবেন, কারণ কোনো মন্দিরে প্রবেশের পূর্বে জুতো খুলে রাখলে ফেরার পর আর সেই জুতো আপনি পাবেন না। অন্যের জুতো পরেই আপনাকে বেরোতে হবে, অথবা খালি পায়ে। আলাদা করে আবির কিনতে পাওয়া যায় খুব সস্তায়। আমরা পুরোটা দিন বারসানেতে ছিলাম, খুব মজা লেগেছে, খুব ভালো লেগেছে। মথুরা বৃন্দাবনের হোলি জীবনে একবার অবশ্যই এক্সপিরিয়েন্স করা উচিত। এখানে বছরের যে কোনো সময় আপনি মথুরা বৃন্দাবন এসছেন, আর হোলির সময় এখানে আলাদাই রং, আলাদাই কালার সৃষ্টি হয়। জীবনে একবার আপনারা আসুন। কোনো রকম আপনাদের জিজ্ঞাসা থাকলে আপনারা কমেন্টে জানান, আমি অবশ্যই আপনাদেরকে রিপ্লাই করব। হ্যাপি হোলি, সবাই খুব ভালো থাকবেন।